কিছু কিছু ইউটিউবাররা আগে যেরকম করছিল 2 মাস ভাইরাল হওয়ার পরে আবার এরকম রং তামসা শুরু করে দিছে। যেদিনকে বড় ধরনের খানা টানা আয়োজন হয়, বেশি মানুষের ভিতরে আয়া আগের মতো নতুন নতুন ইউটিউবাররা সুযোগ টোকায়। একটা গালি দিলে একজনের লগে জিত করা এটারে লিয়ে লয়, আবার একজনের লগে একটু রোগ চোখ রাঙ্গিয়া কথা কইলে আতুরিয়া কথা কইলে হেডা থাম্বুলের ফ্যামে দিয়া দেয়। আগের মতো জ্বালা শুরু হয়ে গেছে ইউটিউবাররা। আমার নিজস্ব ভাই বেড়াদার আছে, ওনারা আয়া আমার একটু হেল্প করে বা দু একটু জায়গায় দুষ্টামি করে, হেডারে ওই চুরি করে লইয়া ওই আস্তা করে ছাইরা দেয়। অনেক ইউটিউবারের জ্বালায় আমার এন থাকার মতো ক্যাপাসিটি আমার মনে হয় থাকবো না। কিলিগা ওনার রাস্তার ব্যয় খায়া থাকে, আবার ওই বেতাল জায়গায় খায়া থাকে, জাম লাগায়, জাম লাগিয়ে দেয় যে মিজানের ভাইরাল মিজানের হোটেলে এরকম জাম ইচ্ছা করতো। এরকম নাটক যদি যে ও একটা গরিব মানুষ, ও এখানে কইরা খাইতেছে, ওর কপালে রিজিকে ছিল। আর কিছু কিছু ইউটিউবরা আইসা ওর রিজিকটা নষ্ট করতেছে, কিছু কিছু ইউটিউবরা আসছে ওর রিজিক নষ্ট করতেছে, এলাকার মানুষের সাথে ওর সাথে একটা কি দ্বন্দ্ব লাগাই যাইতেছে, যে চাইতেছে যে ও এখানে দোকানদারি না করতে পারে, এখানে ওই দোকানদারি না করতে পারে। তা আমরা চাই না, আমরা এলাকার লোক, আমরা মনে করি লোকাল, ওই ছোট ভাই আল্লাহর রিজিক এটা যেটা ছিল এটাই হবে। আমরা চাই 2 টাকা কামাক, ওই গরিবের সন্তান, আমরা একটা পয়সালার সন্তান এটা না, আমরাও গরিবের সন্তান। কিন্তু আমরা ওর এই ধরনের হিংসাবি করি না যে তুই লাখ টাকা কামাইতে চলছে আমরা রাস্তা কিনে যা, এই ধরনের কথা কি তোর কোনদিন আমরা বলছি? আপনারা আপনাদের নিজের ব্যবসা করেন, আমার তো বড় ব্যবসা। আপনি 3টা গাড়ি, ভাই আবার করে চা পাতি দুধের চিনি ব্যবসা, আরেক ভাই করে মোটর সাইকেলের গ্যারেজের ব্যবসা। আপনারা কি কম কামে করেন না? আবার তো চাইবেন কি? আমার কাছে অনুরোধ হইলো ভাই, এই ধরনের ইউটিউবাররা যদি এখানে আইসা এই ধরনের যদি কাজ কাম যদি করে ভাই, পরবর্তীতে আমরা কিন্তু থানাতে মনে করেন অভিযোগ করবো। আমরা ভালো মানুষ যদি আমরা কিছু বলতে যাই, কিছু করতে যাই, ওরা আমাদের এই জিনিসগুলো নিয়ে নেগেটিভ চিন্তা ভাবনা করে। এই ধরনের ইউটিউব যদি এখানে যদি এগুলো যদি করে, মিজানের পেটে লাথি পড়বে, আমাদের হরান্তি হবে। মানে সব ইউটিউব না, কিছু কিছু ইউটিউব আছে, ওদের ব্যাপারে আমার অনুরোধ, ওদের ব্যাপারে আইনত ভাবে ব্যবস্থা নেওয়া উচিত। যারা মিথ্যা কথা বলে, যারা গুজব ছড়ায়, সত্যটা মনে করে মনে মিথ্যা বানায়, মিথ্যাটা সত্য বানায়, আর ওরা গুজব ছড়ায়। এই ধরনের ইউটিউবাররা নিজের দোকানে না আসে ভাই, ওই করে খাও, এটা আল্লাহ তাআলার কপালে রাখছে। এটা ওই এক সময় এখানে অনেক কষ্ট করছে, রিক্সার চাক্কা ঠিক করছে, নিজে এনে মোবিল বেচছে, আল্লাহ তাআলা একটা ভাতের হোটেল দিচ্ছে, ওই এই দ্বারা আল্লাহ ওরে বানাইছে। এটা উচিলায় কয় টাকা মালিক হবে, ওর দেশে জমিও ভেজাল ছিল, এই উচিল্লা আল্লাহ তাআলা ওর এই ভেজালটা শেষ করছে। আমরা দোয়া করি যে আল্লাহ তাআলা যে ওরা আরো ভালো রাখুক। আমাদের এই ধরনের কোনো কমপ্লেন নাই, কিন্তু আমার কমপ্লেন হলো এটাই, কিছু কিছু ইউটিউব এখানে আইসা রাস্তাঘাট দখল করে, আবার জুম্মার সময় নামাজের সময় রাস্তা বরফ করে মানুষ নামাজ পড়তে যেতে পারে না, এখান থেকে কাজীপাড়া পর্যন্ত জাম। আমরা এগুলো বলতে যাইয়া আমরা এখন কি হইলাম? চাঁদাবাজ হইলাম, হ্যারাসমেন্ট হইলাম। আমরা বিএনপি চাঁদাবাজ, জামাতের চাঁদাবাজ। কেন এখানে রাজনীতি দল আসবে কেন? এখানে আমরা যদি ব্যবসায়ী আসছি নাগরিক সুবিধার কারণে, আমরা এলাকার ছেলে, আমরা একটা বলতেই পারি মানুষের জনগণ সমস্যা ব্যাপারে চেপা খারাপ। এই কারণে যদি ওরা এই সুযোগটা নিয়ে যদি ওরা এই জিনিসটা বড় বানায়, আমরা যদি চাঁদাবাজ হয়ে যাই, তাহলে এই দেশে তো সত্যতার কথা বলার কেউ নাই। আর আমার কাছে অনুরোধ হইলো, আমগো এই চাচা অনেকদিন ধরে থাকে ভাইরালের আগে তোরে, হেরা আমগো না আসা যাওয়া করে। চাচা কইতারেন যে হেরা কি আঙ্গুল কোনো ক্ষতি আমি একটা বলি, এই কাকারা আসা যাওয়া করে, কোনো সময় আমি মিজান বাইরে খারাপ বলতে আমি দেখি না, ডাক দেয়, এই মিজান কেরম আসছিস, ভালো আসছিস, কাজ কেমন হইতেছে, কহ ভাই ভালো। এই পর্যন্ত আমি জানি, এরা কখনো এর খারাপ ব্যবহার করে না। কিন্তু এটা ইউটিউবাররা যারা এই ধরনের উল্টা করে, এদের ব্যাপারে আইনগত ব্যবস্থা হোক।